কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী 7th সেমিস্টারের জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগে আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের কিছু সিলেবাস অনুসারে বই কিনতে বলেছিলাম। তো তোমরা বই কেনার পর আসলে কোন বিষয়গুলো প্রথমে পড়া শুরু করবে? তো তোমাদের ফাইনাল সাজেশন তো একটু লেটে আসবে, মানে কিছুদিন সময় লাগবে। তো তার আগে তোমরা কোন পড়াগুলো শুরু করবে? তো আজকে তাই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা এনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড উইথ জিওগ্রাফি, এই সিলেবাস থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি। অল্প কয়েকটি গুটি মাত্র প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা কয়েকদিন পড়তে থাকো এবং এইভাবেই তোমাদের সেকেন্ড পেপার যেটা রয়েছে সেই পেপারটারও আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা পড়া আরম্ভ করতে পারো। তো আজকে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। 2 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন এনভায়রনমেন্ট জিওগ্রাফি। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ নেচার। 4 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল ইস্যুস। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টালিজম। 6 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সিস্টেম। 7 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওজোন লেয়ার অ্যান্ড ওজোন ডিপ্লেশন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল ওয়ার্মিং। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর গ্রিন হাউস গ্যাসেস। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্রিন হাউস এফেক্ট। 12 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ই ওয়েস্ট। 13 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর পরের প্রশ্ন হচ্ছে ডিফাইন ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল মাইগ্রেশন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর ন্যাশনাল পার্কস। 17 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই বায়োস্ফিয়ার রিজার্ভস। 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ জয়েন্ট ফরেস্ট্রি ম্যানেজমেন্ট। একইভাবে অ্যাগ্রো ফরেস্ট্রি এবং সোশিয়াল ফরেস্ট্রি। এই 20টা 2 মার্কের প্রশ্ন দিলাম এবং এরপর 5 মার্ক এবং 10 মার্কের কিছু প্রশ্ন রয়েছে। যেমন প্রথম হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5-এর জন্য স্কোপটা দিয়ে দিতে পারে অথবা 10-এর জন্য, এই দুটোই দিয়ে দিতে পারে, তাহলে এটা 5 বা 10-এর জন্য আসতে পারে। এবার ডিসকাস অ্যাবাউট দ্য রিজনস বিহাইন্ড অফ এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন, মানে বায়ু দূষণ এবং জল দূষণের পিছনে কারণগুলো কি কি। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। এটাও ধরে নাও 5-এর জন্য আসতে পারে। 10-এর জন্য আসার সম্ভাবনা কম রয়েছে, তবে 5-এর জন্য আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে তোমরা রিজন গুলো পড়ার সাথে সাথে ইম্প্যাক্টটাও পড়ে রাখবে, মানে এর ইম্প্যাক্ট কি, এর ক্ষতি কি, এই ইত্যাদি বিষয়গুলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজেস অফ ওজোন ডিপ্লেশন, মানে এই ওজোন হোল তৈরি হওয়া এবং ওজোন ক্ষয় হওয়ার এর পিছনে কোন কারণগুলো রয়েছে, সেই কারণগুলো তোমরা 4th সেমিস্টারেও পড়েছো। তো এই কারণগুলো পড়বে এবং এরও ইম্প্যাক্ট পড়বে, ক্ষতিকর যে প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো পড়বে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড উইথ এগ্রিকালচার, মানে কৃষি কাজের সঙ্গে জড়িত এই ধরনের এনভায়রনমেন্টাল কিছু ইস্যু রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। এটা 10 মার্কের জন্য পরীক্ষাতে আসে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস এমার্জিং ইন ডেভেলপিং কান্ট্রিজ, মানে ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপড না, ডেভেলপিং কান্ট্রিজ গুলিতে, মানে উন্নয়নশীল দেশে যেমন ভারত। তো এই ভারতের মতো দেশে যেই মানে এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো এমার্জ হচ্ছে বা দেখা দিচ্ছে বা হয়ে যাচ্ছে, সেই এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো আলোচনা করতে হবে। বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে, জলদূষণ, বায়ু দূষণ ইত্যাদি ইত্যাদি। তো এই যে এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো রয়েছে সেগুলো লিখবে, সে তার পেছনে কারণ কি ইত্যাদি ইত্যাদি লিখবে, এবং এটা ভারতের রেফারেন্সেও আসতে পারে। তাই দুটো একসঙ্গে তোমাদের পড়া হয়ে যাবে, তাই এই প্রশ্নটা পড়বে। এবং 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজিস এর যে গোলগুলো রয়েছে সেই গোলগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এটা 10 মার্কের জন্য আসে, আবার কনসেপ্ট 5 মার্কের জন্য আসে, আবার প্রশ্নটা 2 মার্কের জন্য আসে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। তাই 2 মার্কের জন্য এটা আসে। তো এই 6টি প্রশ্ন দেওয়া হলো, এই 6টি প্রশ্ন তোমরা বড় প্রশ্ন হিসাবে পড়বে এবং এই 20টি 2 মার্কের প্রশ্ন পড়বে। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এখান থেকেও অনেকগুলো প্রশ্ন আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফির ভিডিওতে।